আমার মনে হয় এর চেয়ে ভালো গুণাবলী আর কি হতে পারে। অনেকে এখন জিজ্ঞেস করবেন যে কখন খেলে স্যার ভালো। অবশ্যই আপনারা জানেন যে এটা খালি পেটে খেলে বেটার। এটা সর্বোচ্চ ডোজ হচ্ছে 2000 মিলিগ্রাম পার ডে। এখানে একটা চামচ দেওয়া আছে, সেই চামচটাকে ফ্ল্যাট, অর্থাৎ চামচটাকে একদম মানে উঁচা করে না, ফ্ল্যাট, সেখানে আছে 1000 মিলিগ্রাম, অর্থাৎ এক চামচ হালকা গরম পানি, একটা গ্লাস হালকা গরম, বেশি গরম না, এক চামচ এটা দিলে, এখানে বুস্টার দেওয়াই আছে, সেখানে আর আলাদাভাবে গোলমরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই, কারণ এটা সব এখানে দেওয়া আছে। জাস্ট আপনারা চাইলে এটার সঙ্গে এক চামচ টেবিল চামচ কোকোনাট অয়েল দিতে পারেন, তাহলে এটা বেটার, আরও একটু বেটার রেজাল্ট পাবে, আর একটু বেটার। এসেনশিয়াল অয়েল তো এখানে আছেই, সঙ্গে আরেক চামচ অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, যে কোনো কোকোনাট অয়েল না, সো এটা আমাদের এখানে আছে অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল। তো এটা হচ্ছে এক চামচ সকালে, এক চামচ বিকেলে, খালি পেটে সবচেয়ে বেটার। আর যারা মেনটেনিংয়ে আছেন তারা এটার সঙ্গে একটু মধু অ্যাড করতে পারেন, হানি, মাল্টিফ্লাওয়ার হানি আপনারা এটার সঙ্গে অ্যাড করতে পারেন। যাদের ডায়াবেটিস নেই বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে গেছে বা যারা মেনটেনিং করছেন তারা এটার সঙ্গে মধুটা অ্যাড করবেন। তাহলে কি হলো যে এক গ্লাস হালকা গরম পানিতে এটা দিলাম, এক চামচ, এখানে চামচটা দেওয়া আছে ভিতরে, আর 1 টেবিল স্পুন বড় চামচের কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, আর হচ্ছে যারা মধু দিতে চান সেখানে একটু মধু দিবেন, 1 চা চামচ, এটা মধুর অনুপাতে বা যারা যেভাবে খেতে চান। তো এখানে এমন না যে অনেক বেশি হলেই ভালো, এটা এরকম কিছু নেই, যে এটা হচ্ছে সঠিক মাত্রা, এটা ভালো, এর বেশি ডোজ এক্সিড করার কোনো মানেই হয় না। যে কোনো জিনিস মনে রাখবেন অতিরিক্তর কোনো সুযোগ নেই, পরিমিতি বোধটা বজায় রাখতে হবে। সো এটাই। আর যারা রেগুলার দুবেলা খাবেন, যাদের অসুস্থতা আছে, আর যারা সুস্থ প্রিভেনশনের জন্য খাবেন, তারা আপনারা এটাকে 1 চামচও নিতে পারেন, ভালো সুস্থতার জন্য এতটুকুই যথেষ্ট। তো আমরা সকালে অথবা বিকেলে খালি পেটে এটাকে গ্রহণ করব। সবচেয়ে ভালো ইফেক্ট হচ্ছে সকালবেলায়, আর্লি ইন দ্য মর্নিং, সকালে খালি পেটে, এটা বেটার। আর এখান থেকে আর কি জানার থাকতে পারে যে এটা আপনারা কোথায় পাচ্ছেন। তো আপনারা এখানে আমাদের এখানে যে আলটিমেট অর্গানিক লাইফ আছে, আমি আলটিমেট অর্গানিক লাইফ, এখানে আপনারা সরাসরি এসে নিতে পারবেন। এটা আমাদের আলটিমেট অর্গানিক লাইফ নামে যে পেজটা আছে, যে ওয়েবসাইট আছে, সেখানে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদেরকে ভিডিওতে। সেখানে গিয়ে আপনারা মেসেজ পাঠিয়ে বা সেখানে আপনারা কীভাবে অর্ডার করতে হবে বলাই আছে ওখানে। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমরা লিঙ্ক পাঠাবো, আপনারা এখানে এসে কালেক্ট করতে পারবেন বা সেখান থেকে অনলাইনে আপনি অর্ডার করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এই জিনিস সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। তো আমি মনে করি যে এমনিই যথেষ্ট লম্বা হয়ে গেছে ভিডিওটা। আসলে আপনাদের কি ধারণা, এই জিনিসটা কিন্তু আসলে এটা যেহেতু এটা USFDA অ্যাপ্রুভড, হ্যাঁ, এবং এটা GMP সার্টিফাইড, নন GMO সার্টিফাইড, হ্যাঁ, অর্গানিক সার্টিফাইড, সো এটা কিন্তু সারা বিশ্বে এই জিনিসটা যাবে, এটা US-এর মার্কেটে যাবে এবং সারা বিশ্বে যাবে। আমরা এটা নিয়ে গর্বিত যে বাংলাদেশের একটা জিনিস এখন সারা বিশ্ব কাঁপাবে। সো ফাংশনাল ফুডে আমরাও ইনশাল্লাহ প্রিয় দর্শক একটা বড় ভূমিকা রাখতে যাচ্ছি। তো দোয়া করবেন, এবং এই জিনিসটা আপনাদের কেমন লাগছে এবং এটা আপনারা ব্যবহার করে কীরকম রেজাল্ট পাচ্ছেন বা এটা স্বাদটা আপনার কেমন, কমেন্ট করে জানাবেন। তবে প্রিয় দর্শক, একটা কথা সবসময় মনে রাখবেন যে এগুলো হচ্ছে ইটস লাইক মোবিল। আমি বলি যে একটা গাড়ি চলতে হলে সেই গাড়িটার চাকা, 4টা চাকা লাগে, যেটা 4 চাকার গাড়ি, 6 চাকার গাড়ি হলে 6 চাকা, একটা ইঞ্জিন লাগে, বডি লাগে, সবগুলো পার্ট সঠিকভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। সব যখন ঠিক থাকে তখন জিজ্ঞেস করতে পারেন যে আমি কোন মোবিলটা ব্যবহার করব, কোন মোবিলটা ভালো হবে। এগুলো হচ্ছে এই ধরনের, অর্থাৎ আপনার JK লাইফস্টাইলের বাজে খাবার বাদ দেওয়া, তারপরে আপনার হচ্ছে ফাস্টিং করা, এক্সারসাইজ করা, স্লিপ কোয়ালিটি ঠিক করা, ব্রিদিং এক্সারসাইজ করা, সান এক্সপোজ করা, অর্থাৎ এটা একা একা কিছু করতে পারে না। এটার সঙ্গে অবশ্যই ভালো ভিটামিন D লাগে, ভালো ওমেগা 3 লাগে, বডির ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হতে এটা সহায়তা করে। কিন্তু যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নেই তাদের ক্ষেত্রে এটা বেটার কাজ করবে, এটা ইমিউনিটি বাড়াতে বেটার কাজ করবে তাদের জন্য, যারা ভালো অ্যাক্টিভ এবং হেলথি। সো আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে সবগুলো জিনিস JK লাইফস্টাইল ফলো করলেই তখন এটা আরও বেটার রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, যে শুধু যেমন একটা লোক শুধু এটাই ব্যবহার করছে কিন্তু দেখা যাচ্ছে সে বাজে খাবার খাচ্ছে, সে এক্সারসাইজ করছে না, সে রাত জাগছে, হ্যাঁ, সে সান এক্সপোজড হচ্ছে না, সে ব্রিদিং এক্সারসাইজ করছে না, খুব টেনশনে, দুশ্চিন্তায়, হতাশায় সে আছে, ভালো ঘুমের জন্য যে প্র্যাকটিসগুলো করতে বলেছি সেগুলো করছে না, তো শুধু এটা খাচ্ছে, তাহলে আসলে বুঝেনি প্রিয় দর্শক সে কী বা বেনিফিট পাবে। সো এগুলো তখনই ভালো কাজ করবে যখন বাকি সব কিছুর সঙ্গে, এটা মনে রাখবেন যে আমাদের পুরো জিনিসটা একটা প্যাকেজ, এখানে এটাকে একটা জিনিসের উপর সব কিছু নির্ভর করে না। তো আমরা যখন একটা মেডিসিনকে সব কিছুর জন্য দায়ী করি বা মেডিসিন দিয়ে ভালো হয় এটা বলার চেষ্টা করি, সেখানে আসলে আমাদের অজান্তেই আমরা একটা ভুল করে ফেলি। সো সবাইকে আসলে আমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইখানে দেখেন এই যে রিসার্চের যে ইয়াটা আমরা দিয়ে দিয়েছি, যে রেফারেন্সটা এখানে দিয়ে দিয়েছি, ডিভিশন অফ ক্যান্সার
মেডিসিন, বায়োকেমিস্ট্রি, দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার হস্টন, এখানে দেওয়া আছে। আপনারা এখানে স্ক্রিনশটটা নিয়ে আপনারা আপনি রিসার্চটা আপনারা পড়ে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।